ও মেরে দোস্ত কেমনে আপনা করে বুঝাবো, কোন উম্মতের জন্য সুযোগ ছিল কিনা আমি জানি না। এই উম্মত যদি কিছুও না জানে, নামাজের একটা সূরা না জানে, দুরুদ শরীফ না জানে, দোয়ায়ে কুনুত না জানে, আত্তাহিয়াত না জানে, শুধু ইমামের সাথে যদি উঠক বৈঠক করে, উঠক বৈঠক বুঝেন কি? উঠক বৈঠক বুঝেন? উঠ বস বোঝেন? উঠে আর বসে ইমাম যেমন করে অমন করে, তারপরে তো আল্লাহ বলতেছেন তোমার নামাজ কবুল। কেননা তোমার দায় দায়িত্ব আমি ইমামকে দিয়া দিছি। এই উম্মতের জন্য তো ইমাম এই জন্যই রাখছেন, নাহলে তো ইমামের দরকার ছিল না। টাকা দিয়ে ইমাম রাখবেন কেন? আবার আমার মতো কর্কশ ইমাম, আবার এত কথা শুনবেন কেন? দরকার তো ছিল না। এই জন্যই তো উম্মতকে ইমাম দিছেন, যে পুরা গাড়ি ইমাম চালায়া নিয়ে গন্তব্যে পৌঁছায় দিবে। পিছে আলারা কি জানে আর না জানে এটা বিষয় না, ইমামের উপরে দায় দায়িত্ব। আর সুযোগ কই পাবেন? কোন উম্মতকে তো এই সুযোগ দিছে বলে আমার মনে হয় না। কোন ১৬ লক্ষ উম্মতের ভিতরে কাউকে দেন নাই। খলিলের উম্মতকে দিছেন কিনা জানি না, কালিমুল্লাহর উম্মতকে দিছেন কিনা জানি না, রুহুল্লাহর উম্মতকে দিছেন কিনা জানি না, শফিউল্লাহর উম্মতকে দিছেন কিনা জানি না। উপাধি তো এক একটা বিরাট বিরাট দিছেন, কিন্তু উম্মতকে কিছু দিছেন কিনা জানি না। কিন্তু মনে হয় সবই সর্বশেষ বিদায়, যে এরপরে তো আর কোনো উম্মত নাই, আমাদের নবীর পরে কোনো নবী নাই। এই জন্য মনে হয় সব উঠায়া আমাদেরকে গোসল করায়া দিছেন, সব আমাদেরকে দিয়া দিছেন, আর কিচ্ছু রাখেন না নিজের কাছে, সব আমাদেরকে দিয়া দিছেন। এই জন্য মেরে দোস্ত এই সময়গুলোর মূল্যায়ন করেন। 3টা মাস গুনার ব্যাপারে লজ্জা করে, যেন গুনাহ না হয়, নেকের যেন পাবন্দি হয়, কমসে কম 5 ওয়াক্ত জামাতের যেন পাবন্দি হয়। গরালাদেরকে বুঝান, ছেলে পেলেকে বুঝান যে বাবা এই কয়টা মাস আমরা গুনাহ করব না। আজকে কিন্তু আল্লাহ আমাদের উপরে বড় নারাজ, আর হওয়াই স্বাভাবিক, হওয়াই স্বাভাবিক, হওয়াই স্বাভাবিক। যাকে কর্মচারী ম্যানেজারকে যদি সর্ব ফ্যাসিলিটি দিয়া থাকে, গাড়ি দিছে, বাড়ি দিছে, হ্যাঁ উচ্চা মানের বেতন দিছে, তারপরও বইলা দিছে যখন কোনো কিছু প্রয়োজন হয় আমার কাছে বইলা নিয়ে নিও, ঠিক না? তারপরও যদি সে লুকায়া যাবে ঢুকায়, তারপরও যদি লুকায়া, কেমন হবে? কেমন হবে? আরে বলেন না, মনে হয় বোঝেন নাই। গাড়ি দিছে, বাড়ি দিছে, উচ্চা মানের বেতন দিছে, আবার বইলা দিছে প্রয়োজন হইলে আমাকে বইলা নিও, যা লাগে তা নিও, ঠিক না? তারপরে যদি না বইলা চুপে যাবে ঢুকায়, বলেন আপনি কি করবেন? হ্যাঁ কি করবেন? হ্যাঁ আরে বলেন না কি করবেন? শুধু চাকরি যাবে? হ্যাঁ ওর মতো কপাল পোড়া কেউ আছে নাকি? হ্যাঁ সমাজ কি বলবে? বেটা তোর মতো কপাল পোড়া নাই কেউ, গাড়ি দিল, বাড়ি দিল, এত বড় বেতন দিল, আবার ডিগলার দিয়া বইলা দিল যখন যা প্রয়োজন হবে আমাকে বইলা নিও। তারপরও তুই লুকায়া যাবে নিলি, তোর মতো নিমক হারাম। মনে হয় দুনিয়ার গিনিস বুকে ওর নামটা লেখা হবে যে তোর মতো এরকম অপদার্থ মনে হয় দুনিয়ায় কেউ নাই। ঠিক আপনিও ভাবেন, আমরাও তো আল্লাহর সামনে আমাদের চেয়ে অপদার্থ কেউ নাই।
আজকে আল্লাহ নারাজ তো এই জন্যই যে তোমাদেরকে কিনা দিলাম, সবই তো দিয়ে দিলাম, কেননা তোমাদের পরে কেউ নাই, কার জন্য রাখবো? সবই তো তোমাদেরকে দিয়া দিলাম, তারপরও তোমরা লুকায়া নাফর যাবে নাও। আজকে যে আল্লাহ নারাজ, প্রতিশোধ নিতেছেন না শুধু বন্ধুর কারণে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কারণে। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কারণে প্রতিশোধ নিতেছেন না, নাইলে তো সমূলে ধ্বংস করে দেওয়ার কথা ছিল। এই জন্য আমার কথা বোঝেন, নিজেও বাঁচেন, গরালাদেরকেও বাঁচান, পরিবেশকে বাঁচান। যে এই 4 মাস, এই 3টা মাস সামনে আসতেছে একসাথে, জিকাদা চলতেছে, জিলহজ্জা, মুহররম, তারপরে গ্যাপ দিয়ে আসবে আবার রজব। গুনার ব্যাপারে আল্লাহকে লজ্জা করো, গুনার থেকে বাঁচো, নেক সাধ্য অনুযায়ী করো, সাধ্য অনুযায়ী নেক করে, যতটুকু সম্ভব করা নেক করেন, নেক করেন, নেক করেন যতটুকু সম্ভব। নামাজ পাবন্দির সাথে পড়েন, কিন্তু আফসোস তো এইখানেই, 3 ওয়াক্তে তো কিছু মুসল্লি দেখা যায়, 3-4 ওয়াক্তে, কিন্তু ফজরে তো কোনো মুসল্লি দেখা যায় না। সব মনে হয় রাত্রে আকাশে চলে যায়, সূর্য উঠার পরে মনে হয় আকাশ থেকে নেমে আসে, মনে হয় না কেউ মহল্লায় থাকে। বাড়িগুলা মনে হয় রাত্রে ফাঁকাই থাকে, ঠিক না? না, মনে হয় না কেউ মহল্লায় থাকে, নাহলে কেন মসজিদ বলে না? আগেও বলছিলাম, এখনো বলতেছি, মনে উঠলো এই জন্য বলতেছি, কালকেও বলছিলাম, ইদানিং খুব বলতেছি। কেননা ইহুদিদের কিতাবে এখনো লেখা আছে, ওরা কিন্তু ওদের কিতাবের কথা খুব মানে, আমরা মানি আর না মানি, কিছু বিষয় ওরা খুব মানে। ওদের কিতাবে লেখা আছে মুসলমানদের ফজরের জামাত আর জুমার জামাত যেদিন সমান হবে, ওদিন বিজয়ের পালা শুরু হবে। আপনি আপনার ফজরের মুসল্লি মনিটরিং করেন আর না করেন, ওরা কিন্তু ডেলি করে যে মুসল্লি বাড়তেছে না কমতেছে। যেদিন বাড়া শুরু করবে ওদিন ওদের দিলের ভিতরে কাঁপুনি শুরু হবে, কেননা যেদিন ফজরের জামাত আর জুমার জামাত সমান হবে মুসলমানের, ওই দিন অটোমেটিক বিজয়ের পালা শুরু হবে। ইহুদিদের কিতাবে এখনো লেখা আছে, এই পয়েন্ট লেখা আছে ওদের। এই জন্যই তো চ্যানেলের পরে চ্যানেল কেন বাড়াইতেছে? কে বাড়াইতেছে চ্যানেল? কারা বাড়ায়? আপনারা বাড়ান। কোত্থেকে চ্যানেল বাড়ে? যে সারা রাত চ্যানেল দেখানে লাগায়া দাও, যাতে ফজরের নামাজ ফাঁকি হয়ে যায়, ফজরের নামাজে মুসল্লি না হয়, মুসলমান ফজরের নামাজে না আসে। কেননা 2 ওয়াক্তের নামাজ তো এরকম যেটা পড়ার উপরে জান্নাতের গ্যারান্টি আছে, গ্যারান্টি। ফজর আর আসর, মান সাল্লাল বারদাইন দাখালাল জান্নাহ। 2 ওয়াক্ত নামাজ যে পাবন্দির সাথে পড়বে, জান্নাত অবধারিত। ফজর আর কি আসর, ফজর আর আসর, ফজর আর আসর। এসা তো এরকম নামাজ, পড়া ঘুমাইলো, যদি উঠলো তো ছোয়াবের গাঠটি নিয়ে উঠলো, আর যদি না উঠলো তো সিধা জান্নাতের ভিতরে যেয়ে উঠবে। জান্নাতে যে ঘুম ভাঙবে, তো এরকম নামাজ। কিন্তু উম্মত তো মানতে চায় না। যাক, আমার যেটা বুঝানোর ছিল ওটা বুঝাইতেছি। খোদার ওয়াস্তে
আল্লাহ বড় নারাজ হয়ে গেছে। আল্লাহ আমাদের উপরে বড় নামাজ, উম্মতের উপরে। এই জন্য এই 3 মাস জিকাদা, জিলহজ্জা, মুহররম, কারণ আপনাদের সাথে তো আর বেশি দেখা হবে না, হয়তো আর 2 জুমা দেখা হবে। তারপরে আমি আল্লাহ নিয়ে গেলে হজে যাব 5 তারিখে, আবার 3 জুমা পরে বেঁচে আসলে দেখা হবে। এই জন্য খুব কাজে লাগানো চাই, গুনার থেকে বাঁচা চাই, যতটুক নেক পারি করা চাই। ইস্তেগফার করেন খুব, দোয়া করেন খুব, তসবিহ পড়েন খুব, 5 ওয়াক্ত নামাজ বাজামাত পড়ি। করালাদেরকেও বলি, করালাদেরকেও বলি, 4 মাস এরকম করে আল্লাহকে দেখায় দেয়। হ্যাঁ, সত্য এটাই, সত্য এটাই। একটা হাদিস মনে উঠলো, এই জন্য বলতেছি। ফেরেশতাদের শিফট পরিবর্তন হয় 2 বেলা। কয় বেলা? ফজরে আর আসরে। একদল ফেরেশতা ফজরে জমিনে আসে, ওরা আসরে উঠে চলে যায়। আরেক দল ফেরেশতা আসরে আসে, ওরা ফজর পর্যন্ত ডিউটি করে। তো যখন উপরে যায়, আল্লাহ জানে, তারপরে জিজ্ঞাসা করে, কাইফা ওয়াজাদতুম ইবাদি ইযা আতাইতুম, তোমরা জমিনে যখন আসছিলে, গেছিলে, পড়ছিলে, আমার বান্দাদেরকে কি অবস্থায় পেলে? তো ফেরেশতারা বলে, আতাইতুহুম ইউসাল্লুন, আমরা যা দেখছি সব ফজরের নামাজে। আবার জিজ্ঞাসা করে, ইযা ওয়াজাদতুম ইবাদি ইযা তারাকতুম, যখন ছেড়া আসতেছিলে তখন কেমন দেখলে? তো বলে, তারাকতুহুম ইউসাল্লুন, যখন ছেড়া আসতেছিলাম তখনও দেখছি নামাজে, তখনও দেখছি নামাজে। হাদিস অনেক লম্বা। তা আল্লাহ বলে, ঠিক আছে, পুরাটা সময় নামাজ লেখা রাখো। পুরাটা সময় কি? একটা উদাহরণ দিলে বুঝে আসবে। মনে করেন আপনার প্রিয় ভাজন বা আপনার সন্তান বা আপনার আপনজন, ছোট কেউ, আপনি চাইতেছেন, দেখতেছেন আড্ডা দিছে, ঠিক না? কোথাও বসে আড্ডা দিতেছে, আপনাকে দেখা সে উঠা চলে গেছে। আপনি একটু চোখ গরম করে দেখছেন, সে বুঝা ফেলছে, চলে গেছে, ঠিক না? 2-3 ঘন্টা ঘুরা আবার আয়া বসছে, ঠিক না? সে ভাবছে বাবা আর এই রাস্তায় মনে হয় নাও আসবে, ঠিক না? 3 ঘন্টা হয়ে গেছে তো, ঠিক না? কিন্তু আপনি আইসা দেখছেন আবার বসা আছে, ঠিক না? তা আপনি কি বলবেন? যাওয়ার সময় দেখলাম এখানে বসা আড্ডা দেশ, আইসো দেখি তুই এইখানে বসা, এইখানে বসা করস কি? কেন প্রথম একটু চোখ গরম করছেন, এখন মাথাটাই গরম হয়ে গেছে। 3 ঘন্টা ধরে তুই এনে বইয়া করস কি, ঠিক না? কিন্তু ও 3 ঘন্টা ছিল না, ও কিন্তু আপনার চোখ গরম দেখেই উঠে গেছে গা, ঠিক না? কিন্তু ভাবছে 3 ঘন্টা তো হইলো, বাবা মনে হয় এখান দিয়ে আর আসবে না, বড় ভাই মনে হয় এখান দিয়ে আসবে না, মুরব্বী মনে হয় এখান দিয়ে আর আসবে না, আবার আইসা বসে গেছে। কিন্তু আপনি কি বললেন? যাওয়ার সময় দেখলাম বাবা, আসার সময় দেখলাম বাবা, তুই করস কি এখানে? দললেন চুলটায়, দল খুললেন জুতা আর পিটানি শুরু করলেন, ঠিক না? কিন্তু বেচারায় কিন্তু মধ্যখানে 3 ঘন্টা ছিল না। আল্লাহ এরকমই বলে যে পুরাটা নামাজ লেখা রাখ। এই জন্য এই 3টা মাসে উচিত আমাদের আল্লাহকে রাজি করার জন্য, খুশি করার জন্য গুনার ব্যাপারে খুব সতর্ক থাকা, গুনার ব্যাপারে খুব লজ্জা করা, সাধ্য অনুযায়ী আমল করা। আর জিলহজের 10 দিন, জিলহজের যেদিন থেকে শুরু হবে, জিলহজের চাঁদ যেদিন থেকে দেখা হবে, 1 তারিখ থেকে শুরু হবে যেদিন থেকে, ওই 10 রাত্রকে কাজে লাগানো চাই।
10 রাত্র 10 লাইলাতুল কদরের সমান। 10 দিন প্রতিদিনের ইবাদত 1 বছরের ইবাদতের সমান। এই জন্য এটাকে খুব কাজে লাগানো চাই, খুব কাজে লাগানো চাই। আরাফার দিনের রোজা রাখা চাই 9 তারিখে, উচিত। ছোট ছোট কিছু করেন, সারা বছর পারি না, মাঝে মাঝে তো সুযোগ দিছেন আমাদেরকে। উম্মতকে কমসে কম এটা দেখানো উচিত। হ্যাঁ, দুনিয়ার ব্যাপারে যদি শোডাউন করতে পারেন তাহলে আল্লাহর সামনে শোডাউন করতে অসুবিধা কি? যদিও শব্দটা ভালো শোনা যায় না। সবাই মিলা যদি 10 তারিখ 10 দিন ইবাদতে লাগি, রাত্রগুলাকে ইবাদতে কাটাই, মসজিদে আসতে হবে না, ঘরে বসেই করেন। 10 রাত্র যেন কোনো মতে কাজে বেকার না কাটে, দিনগুলাতে ইবাদত করেন। বলে কাজ কাম করবো না, না করেন, এর ফাঁকে ফাঁকে করেন। তসবিহাত পড়তে থাকেন, দুরুদ পড়তে থাকেন, আল্লাহকে রাজি করেন, কাজে দিবে। আজকে আল্লাহ বড় নারাজ। অপেক্ষাপট দেখলে এটাই মনে হয় যে আল্লাহ উম্মতের উপরে বড় নারাজ। আল্লাহকে আমরা নারাজ করে ফেলছি, যার কারণে মুসলমান আজকে দুর্দশার শিকার, এই দুরবস্থার শিকার। আমি তো ডেলি বলি, আমি এই রমজানে 2 হেরেমে যতটুকু কাঁদতে দেখছি, আমার মনে হয় না 200 বছর পর্যন্ত, 100 বছর হেরেম এত কান্না দেখছে কিনা রমজানে। এই রমজানে যা কান্না মানুষ কাঁদছে, শুধু ফিলিস্তিনকে সামনে রেখা, দুনিয়ার অবস্থাকে সামনে রেখা। একদিকে ইমাম কাঁদতেছে, একদিকে মুসল্লিরা কাঁদতেছে। এরকম কান্না আমি কখনো হেরেমে দেখি নাই। এত কান্না, এরকম আওয়াজ, নারী পুরুষ নির্বিশেষে কাঁদতেছে। কিন্তু চোখের পানি কোথায় শুকায় গেল? কোনো ফলন তো দেখলাম না, এখন পর্যন্ত দেখা যাইতেছে না। এই জন্য আপনাদের পায়ে হাত রেখা বলি, সামনের 3টা মাস গুনার ব্যাপারে সতর্ক থাকে, আল্লাহকে লজ্জা করে আমল বাড়ায় দেয়। জিলহজের 10 দিন খুব আমল করি, রাতগুলাতে আমলে কাটাই, দিনগুলাতে নেক করি, গুনার থেকে বেঁচে থাকি। আরাফার দিন রোজা রাখি, কোরবানি তো করবই অনেকে, খেয়াল রাখি, গরিবদের খেয়াল রাখেন, শুধু নিজের খেয়াল করেন না, গরিবদের খেয়াল করেন, গরিবদের খেয়াল রাখেন। আল্লাহ যাদেরকে বৃত্ত দিছে, সম্পদ দিছে, আরে 1000 টাকা কেজি কেন? অনেক মানুষ এই মজলিসে, এই মসজিদে এখনো আছে, 2-4 হাজার টাকা কেজি হইলো আল্লাহ খাওয়ার তৌফিক দিছে। দিছে না? না দেয় নাই? দিছে। গরিবদের খেয়াল রাখেন, গরিবদের খেয়াল রাখেন। মানুষ তো এখন বড় লোকের ভালোবাসা কুড়ায়, ঠিক না? কি কি এটাই তো আমাদের স্বভাব, ঠিক না? কার ভালোবাসা কুড়ানো? বড় লোকের, বিত্তশালীদের, পদস্থদের ভালোবাসা কুড়ানোই এখন আমাদের কি। মুসা আলাইহিস সালাম জিজ্ঞাসা করছে, আল্লাহ আপনি যে আমাকে ভালোবাসেন বুঝবো কি করে? কয় গরিবরা যদি তোমাকে ভালোবাসে তাহলে বোঝো আমিও তোমাকে ভালোবাসি। ওইখানে তো বলে না বড় লোক ভালোবাসলে আমিও ভালোবাসবো। আল্লাহ তো উল্টাটা শুনায়া দিল। মুসা আলাইহিস সালাম, গরিবরা যদি তোমাকে ভালোবাসে তাহলে বোঝো আমি তোমাকে ভালোবাসি। আমার ভালোবাসা গরিবদের সাথে, এটাই নিদর্শন আমি যে তোমাকে ভালোবাসি, যদি গরিবরা তোমাকে ভালোবাসে। আর আমরা তো ভালোবাসা কুড়াইতে চাই কার? পাত্তিওয়ালাদের। পাত্তি বোঝেন?
মনে হয় বোঝেন না, পাক্তি বোঝেন তো ডাকায়ারা বুঝবো, আপনারা কোথেকে বুঝবেন? আমরা তো ভালোবাসা কুড়াইতে চাই লাগত আলাদের। লাগত চিনেন? এটাও মনে হয় বোঝেন না, ঠিক না? না, না বুঝলেই চললো, অসুবিধা নেই। যাদের কাছে লাগত আছে, সম্পদের পাহাড় আছে, ওদের ভালোবাসা কুড়াইতে চাই। যদিও ডাকায়ারা কয় বিরানির ভিতরে ভালো না হইলে কয় লাগত ঠিক মতে দেয় না, মাল মশলা ঠিক মতে দেয় না। তা আমরা তো মাল মশলা আলাদের ভালোবাসা কুড়াইতে চাই, গরিবদের ভালোবাসা তো কুড়াইতে চাই না। আসলে তো হুকুম হলো গরিবদের ভালোবাসা কুড়াও। গরিবরা যদি তোমাকে ভালোবাসে তাহলে মনে করবে আল্লাহ তোমাকে ভালোবাসে। মুসা আলাইহিস সালাম জিজ্ঞাসা করছে আল্লাহকে, উঠান কিতাব দেখেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম জিজ্ঞাসা করছেন, আপনি যে ভালোবাসেন প্রমাণ কি, কেমনে বুঝবো? মুসা, গরিবরা যদি তোমাকে ভালোবাসে তুমি বুঝা নাও আমিও তোমাকে ভালোবাসি। এই জন্য গরিবদের খেয়াল রাখেন, সদা সর্বদা রাখেন, সদা সর্বদা। উচিত তো ছিল, হয়তো বিত্তশালীরা মানবে না আমার কথা, উচিত ছিল প্রত্যেক আল্লাহ যাদেরকে তৌফিক দিছেন, ন্যূনতম তৌফিক দিছেন, তাদের উচিত 2, 4, 5 জন 10 জন গরিবকে নিজের সাথে সব সময় সংযুক্ত রাখা। এটা উচিত। 2, 4, 5 জন 10 জন গরিবকে সব সময় নিজের সাথে কি রাখা? সংযুক্ত রাখা। সংযুক্ত রাখা বলে এটা আবার কিভাবে করবে? একটা উদাহরণ দেই। 10 জন গরিবকেই বলেন, ধর তোর 5 লিটার তেল লাগে, তুই প্রতি মাসে 5 লিটার তেল আমার থেকে নিয়ে আনিস। তোর 2 কেজি মসুরির ডাল লাগে, আমার কাছ থেকে 2 কেজি মসুরির ডাল নিয়ে আনিস। বড়টি না পারলেন, চাউলের বস্তা না পারলেন, আটার বস্তা না পারলেন, গোস্তের বস্তা না পারলেন, এটা তো পারবেন। এই 2, 4 জন গরিবকে নিজের সাথে সংযুক্ত রাখেন। ওরা যে ভালোবাসবে এটার নিদর্শন হবে যে উপরওয়ালা ভালোবাসতেছে আপনাকে। কার্ড মিলা যাবে, কার্ড আপনার কাছে। অনেক সময় কার্ড দেখায় না, মুখ দিয়া কিছু বলতে চায় না, বাপের ঠেলায় কার্ড দেখায়। পড়তে পারেন? ওটা দেখেন কি আমি আপনার কার্ড মিলা যাবে। কার্ড করবেন। আল্লাহ আমাদের সবাইকে কথাগুলা বুঝার, মনে রাখার, আমল করার তৌফিক দান করেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। وقال رسول الله صلى الله عليه وسلم ألا إن الجنة حزن بربوة ألا إن النار سهل بشهوة أو كما قال عليه الصلاة والسلام। সম্মানিত উপস্থিতি, কোরআন হাদিস থেকে যতটুকুই তেলাওয়াত করলাম আশা রাখি একই সামনে রেখে কিছু কথা রাখবো। সাথে সাথে সকলের কাছে দোয়ার দরখাস্ত, আল্লাহ আমাদের সকল শ্রোতাকে জিনিসটাকে বুঝা, কথাগুলোকে বুঝা, এবং আমল করার তৌফিক দান করেন। অতীতের মতো আজকে অনুরোধ থাকবে, কথাগুলা যত বেশি মনোযোগ দিয়ে শুনতে পারি, যত বেশি মনোযোগকে ব্যবহার করব বা মনোযোগী হব, তত বেশি কথাগুলো দিলের ভিতরে গাঁথবে বা দিলের ভিতরে বসবে বা দিলে লাগবে। সাথে সাথে আমল করারও তৌফিক হবে। কেননা আল্লাহর ব্যবহার বন্দার সাথে বন্দার আগ্রহের উপরে হয়। এই জন্য হাদিসটা যদিও ছোট, আনা ইন্দা যন্নি আবদি বিহি, বন্দার আগ্রহ যেরকম হয়, ধারণা যেরকম হয়, আল্লাহর ব্যবহারটাও বন্দার সাথে এরকমই হয়। এই জন্য আগ্রহ থাকা চাই, আবার আল্লাহর সাথে ভালো ধারণাও রাখা চাই।
তাইলেই কিন্তু কথাগুলা দ্বারা উপকৃত হব। নাইলে জীবন তো তার গতিতে চলতেছে, আমাদের এখানে করণীয় কিচ্ছু নাই। জীবনের গতির উপরে মানুষের কোনো কন্ট্রোল নাই। কোনো পাওয়ার ব্যাংক আসে নাই, আর কোনো পাওয়ার ব্যাংক আসবেও না। কোনো মেশিন তৈরি হয় নাই, আর কোনোদিন হবেও না। জীবন তার গতিতে চলবে, একদিন আপনাকে আমাকে গন্তব্যে পৌঁছায় দিবে। আমরা থামলেও জীবনের যাত্রা কোনোদিন থামে না। এই যাত্রা অবিরাম চলতে থাকে, চলতেছে, চলতে থাকবে, আর একদিন গন্তব্যে পৌঁছায় দিবে। আর মৌতের কোল যেটা বলে, মৌতের কোলে ঢোলা পড়বে, আর যার কাছ থেকে আসছে তার কাছে পৌঁছা যাবে। কিন্তু আল্লাহ না করুক, আল্লাহ না করুক, যদি প্রশ্ন উত্তরের সম্মুখীন করে দেন, যদি আল্লাহ প্রশ্ন উত্তরের সম্মুখীন করে দেন, প্রশ্ন উত্তরের জন্য যদি দাঁড় করায় দেন, তাহলে সত্য এটাই, 50,000 বছরও লাগতে পারে এই 60-70 বছরের হিসাব দিতে। যদিও বলবেন 60-70 বছরের হিসাব দিতে 50,000 বছর কেন লাগবে, যুক্তিতে যদি এটা নাও আসে, কিন্তু দেখাইলে কিন্তু যুক্তিতে আসবে। প্রতিদিন 1,60,000 বার শ্বাস প্রশ্বাস নেই, মাসে কতগুলা, 60 বছরে কতগুলা, হিসাব করেন। প্রত্যেক শ্বাসের বিপরীতে শুকরিয়া কতটুকু আদায় করি, যে স্বাভাবিকভাবে যে শ্বাসটা নিতে পারলাম, ছাড়তে পারলাম, কোনো বাধা সৃষ্টি হলো না। একটু বাধা দিয়া দিলেই তো কাইপা উঠবে। শ্বাস প্রশ্বাসের অক্সিজেন লেভেল যদি একটু কমায় দেয়, তাইলেই তো শ্বাস প্রশ্বাসে ব্যাঘাত ঘটবে। যারা ভেন্টিলেটরে আছে ওদেরকে জিজ্ঞাসা করেন যে তোমাকে ভেন্টিলেটরে কেন দিল, শ্বাস প্রশ্বাস নিতে কেমন লাগে। ব্যক্ত করা যাবে না, দেখানো যাবে না, কিন্তু চোখের পানি ছেড়া দিয়া বলবে কি যাতনা বিষে, বুঝিবে সে কিসে, কবু আসি বিষে ধ্বংসিনী যারে। তোমার হয় নাই, তুমি বুঝবে না, আমার হয়েছে, আমি বুঝি কষ্ট কাকে বলে। ঠিক না? তাহলে ডেলি 1,60,000 বার, মাসে কত, বৎসরে কত, 60 বছরে কত। এটা তো শ্বাস গেল। ডেলি অক্সিজেন নেন 550 লিটার, বৎসরে নেন 2,750,000 লিটার, 60 বছরে কতগুলা নিছেন। ডেলি কিডনি ডায়ালিসিস করে 36 বার কুদরত দিয়া, মাসে কতবার, বৎসরে কতবার, 60 বছরে কতবার। ডেইলি অগণিত নেয়ামত কতটুকু বুক করি বলেন। রাগ হয়ে তো যাবে সমাজ, চলে তো জানোয়ারের মতো। জানোয়ারের যেরকম উত্তরও নাই দক্ষিণও নাই, ও কিচ্ছু বোঝে না, ওর ডঙ্গে চলতেছে। কোরআনের শব্দই আছে উলাইকা কাল আনাম, তোমরা তো জানোয়ারের মতো চলো। জানোয়ারের যেরকম কোনো ফরজ নাই, ওয়াজিব নাই, সুন্নত নাই, রোজা নাই, নামাজ নাই, হজ নাই, জাকাত নাই, আমরাও তো ওরকমই চলি। বলেন, রাগ হয়ে গেলেন? এই জন্যই 50,000 বছর দাঁড় করায় দিবে। 24 ঘন্টা কত নেয়ামত বুক করি,
চোখে তো দেখি না, মাইক্রোস্কোপ লাগায় চললে চোখে দেখতাম। সবাই তো কিনে না, আর চোখে লাগানো না। একটা কিনেন, একদিন চোখে লাগায় বাজারে ঘুরেন, তাইলে দেখবেন যে কত জীবাণু আপনার দিকে ধায়া আসতেছে, আর কত ব্যাকটেরিয়ার ভিতরে আপনি বসবাস করতেছেন। এক একটা কত বড় বড় দেখা যায়, কিন্তু এটার থেকে 24 ঘন্টা আপনাকে সুরক্ষিত করে কে? কোনদিন দেখছেন মাইক্রোস্কোপ দিয়া? দেখেন আপনার নাকের ভিতরে কিভাবে আল্লাহ পশমের জাল বসায় রাখছে। একটা জিনিস শুধু শ্বাস ছাড়া একটাকেও যেতে দেয় না। ও জিজ্ঞাসা করেন ডাক্তারদেরকে, নাকের ভিতরে কিরকম পশম গজানো আছে, আপনি তো দেখেন না। ওগুলো তো সফট, এই জন্য হাতে লাগে না, নরম দেখে হাতে লাগে না। যদি শক্ত হইতো তাহলে আপনি নাকের ভিতরে চাপ দিলে লাগতো, এখন লাগে না, কিচ্ছু অনুভব হয় না। 24 ঘন্টা আপনি কত নেয়ামত বুক করেন। শুধু শুধু তো কোরআন বলে নাই আম্মা বিনিআমাতি রাব্বিকা ফাহাদ্দিস ওয়া ফি আনফুসিকুম আফালা তুবসিরুন। কোরআন তো ইঙ্গিত দিছিল যে কত নেয়ামত আমার ডেলি তুমি ভোগ করো, একটু ভাবো। তার বিপরীতে শুকরিয়া কতটুকু আদায় করো। মানুষেরটা তো খুব করো, মানুষেরটা তো খুব করি না, করি না? কেউ এহসান করলে সারা জীবন পিছে পিছে ঘুরতে থাকি, ঠিক না? এহসান পাওয়ার জন্য সারা দিন পিছে পিছে ঘুরতে থাকে, পায় না, পাওয়ার আশায়। তো ডেলি কত নেয়ামত ভোগ করি, প্রত্যেকটা মুহূর্তই তো একটা নেয়ামত, প্রত্যেকটা মুহূর্তই তো একটা নেয়ামত। 24 ঘন্টা নেয়ামতের ভিতরে ডুবায় রাখছে। চোখে যদিও কিছু পড়ে না, হ্যাঁ ভাবলে অবশ্যই পড়তো, ভাবলে অবশ্যই পড়তো। এই জন্যই হুকুম দিছিলেন আনিশকুরলি, আল্লাহ হুকুম দিছেন আমার শুকরিয়া আদায় করো। লাইন শাকারতুম লাযীদান্নাকুম, শুকরিয়া আদায় করলে নেয়ামত বাড়ায়া দিব। আহলু শুকরি আহলু সিয়াদাতি, আমার ভান্ডার ওদেরকেই দিই যারা শুকরিয়া আদায় করে। সারা দিনে তো শুকুর লিল্লাহ একবারও বলি না। শুকুর লিল্লাহ, আল্লাহুম্মা লাকাশ শুকরু ওয়া লাকাল হামদ। আল্লাহ আপনার জন্য শুকরিয়া, আপনার জন্য প্রশংসা, একবারও তো বলি না। তো যেটা বুঝাইতেছিলাম, যদিও বিবেক ধরবে না, 50,000 বছর কিন্তু প্রশ্ন উত্তরের সম্মুখীন হইলে দাঁড় করায় রাখবে। আর এইভাবেই নিবে, যেইভাবে আমি বললাম এইভাবেই নিবে। এক একটা নেয়ামতকে আলাদা করে করে নিবে। পানি ডেলি কয় লিটার খান, কয় লিটার পান করেন? যদিও বলে ডাক্তার 2 লিটার পান করেন, ডাক্তারের কথা মাইনা তো 2 লিটার ডেলি নেন, মাসে কয় লিটার হয় বলেন তো? দুনিয়াকে 1 ফোঁটা বানায় দিতে বলেন না দুনিয়াকে যে 1 ফোঁটা পানি বানায় দাও। হ্যাঁ, দুনিয়ার বিজ্ঞান বলবে অক্সিজেন আর হাইড্রোজেন মিলাইলে পানি হয়, কিন্তু পানি হবে, আমিও মানি, কিন্তু আল্লাহর পানি হবে না। আল্লাহর পানির ভিতরে জীবন দেওয়া আছে, জীবন। ওই কেমিক্যালটা মানুষের কাছে নাই। মানুষ হাইড্রোজেন অক্সিজেন মিলায় পানি বানায় দিবে, কিন্তু জীবন নামের যে একটা কেমিক্যাল আছে, ওটা শুধু আল্লাহর ভান্ডারে আছে, আল্লাহর কাছে আছে। ওটা কেমিক্যাল না, ওটা আল্লাহর একটা হুকুম। ওটা বানানো সম্ভব না, এটা বানানো সম্ভব না। আল্লাহ রসুল বলছে যে তোমরা যে ঠান্ডা পানি পান করো, এটার হিসাব পর্যন্ত আল্লাহ নিবে। যদি নিতে চায় তাহলে 50,000 বছর ঠিকই দাঁড় করায় দিবে। এই জন্য যেটা বুঝাইতে চাইতেছিলাম, সময় কিন্তু জীবনের গতি কিন্তু তার গতিতে চলতেছে, আমার গতিতে না।
একদিন আমাকে সীমানায় পৌঁছায় দিবে, একদিন আমাকে সীমানায় পৌঁছায় দিবে। আর আল্লাহর কাছে যাওয়ার পরে হতে পারে যে হিসাব কিতাবের সম্মুখীন করে দিবে। কিন্তু বুদ্ধিমান ওই ব্যক্তি যে হিসাব কিতাবকে এড়ায়া চলতে চায়, হিসাব কিতাবের দুয়ারে যেতে চায় না, যে আমি হিসাব কিতাবের দুয়ারে যাব না। বলে ওই ব্যবস্থা কি আছে? অবশ্যই আছে। ওই ব্যবস্থা তো আল্লাহ দিছিলেন এই উম্মতকে। কোন উম্মতকে দিয়া থাকেন আর না থাকেন এটা আমার আলোচ্য বিষয় না, কিন্তু এই উম্মতকে দিছিলেন। উম্মতে মুহাম্মদী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতকে দিয়েছেন, যে ইচ্ছা করলে সে বাঁচতে পারে। আপনি উদাহরণ দিয়ে দেখেন, রমজানের রোজা রাখলো আর 6 রোজা যে রাখলো, সে এটা তো ধারণা করতে পারে হাদিসের আলোকে যে আমি সারা বছর রোজা কমপ্লিট। তাহলে সারা বছর যদি রোজা হয়, তাহলে রোজদারের তো হিসাব কিতাব খাওয়া পানাহারের নাই, ঠিক না? না আছে? বাঁচলো কি বাঁচলো না? কিন্তু পদ্ধতি ব্যবহার করছে কয়দিন? 30 দিন আর 6 দিন, 36 দিন। 36 দিন বাদ দেন 365 থেকে, তাহলে 329 দিনের হিসাব কিতাব থেকে বেঁচে গেল, পানাহার থেকে বেঁচে গেল। এক নামাজ থেকে আরেক নামাজ মধ্যবর্তী সময়ের জন্য কাফফারা স্বরূপ গুনাহকে মাফ করায় দেয়, মিটায় দেয়। 5 ওয়াক্ত যখন পাবন্দির সাথে পড়লো, তাহলে এটা তো বলা যায় যে 24 ঘন্টার গুনাহগুলা অটোমেটিক মাফ হয়ে গেছে। আমার কাছে আর কিছু নাই, আমার কাছে আর কিছু নাই। এতটুকুর পরে এতটুকু বলতে পারে, আমি যে সারা রাত্র ঘুমাইলাম এটা সওয়াবও লেখা হলো। সারা রাত্রে ঘুমের জায়গায় কি লেখা হলো? সওয়াবও লেখা হলো। মসজিদের দিকে যে আসলাম, কদম যদি আপনি গইনও আসেন যে আমার ঘরের থেকে মসজিদের দিকে আসতে কত কদম হয়, অত কদম গণার পরে আপনি বলতেও পারেন, দৃঢ়তার সাথে বলতে পারেন যে আমার এতটা গুনাহ মাফ হয়ে গেছে। যদি 100 কদম দিয়ে আসতে হয় তো 100 গুনাহ মাফ, 1000 কদম দিয়ে আসলে 1000 গুনাহ মাফ। ডেলি তো 1000 গুনাহ হয়ও না মনে হয়, গুনাহ তো একটার বদলা একটাই লেখা হয়, ঠিক না? উজু যখন করতেছিল, যদি সঠিকভাবে উজু করে থাকে সুন্নত অনুযায়ী, তাহলে উজু শেষ শরীরের গুনাহ সব ঝরে গেছে। তাহলে গুনাহ রইল তো রইল কোন জায়গায়? এত গুনাহ তো সারাদিন হয়ও না। তারপরও আল্লাহ রসুল পদ্ধতি শিখাইছেন যে প্রত্যেক নামাজের পরে সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ 10 বার, আলহামদুলিল্লাহ 10 বার, আল্লাহু আকবার 10 বার পড়ো। 30 বার হবে, 5 ওয়াক্তে 150 বার। তুমি 150 পড়বা, 150 সওয়াব লেখা হবে। 1500 1500 সওয়াব লেখা হবে। ঘুমের সময় 100 পুরা করো, 33 33 34, 100 পুরা, এখানে হলো 1000, তো 2500 নেকি হলো। তোমরা 2500 গুনাহ ডেলি করার মতো ক্ষমতা তোমাদের নাই, কেননা 2500 গুনার নাম তো জানতে হবে, ঠিক না? তারপরে না করবে। 100 গুনাহ নাম জানে এরকম পিএইচডি হোল্ডার এখানে একজনও নাই, যে 100 গুনার নাম মুখস্থ করা পিএইচডি হোল্ডার হয়েছে, একজনও এখানে নাই। আছেন নাকি কেউ? কেউ নাই। পদ্ধতি শিখেছে আল্লাহ, পদ্ধতি দিছে এই উম্মতকে। হ্যাঁ, নামাজ যখন সালাম ফিরাইলো, আল্লাহর রসুলের উক্তি দ্বারা গুনাহগুলা সব ঝরে গেল, যেমন বসন্তে গাছের পাতাগুলা ঝরা যায়।
তো আপনার থাকলো কোথায়? তো প্রশ্ন উত্তরের সম্মুখীন না হওয়ার পদ্ধতিও আছে, না হওয়ার পদ্ধতি আছে। শহীদ কোনদিন প্রশ্ন উত্তরের সম্মুখীন হবে না যদি বাস্তবিক শহীদ হয়। আল্লাহর খাতায় যার শাহাদত লেখা হবে সে কোনদিন প্রশ্ন উত্তরের সম্মুখীন হবে না। সে কোনদিন প্রশ্ন উত্তরের সম্মুখীন হবে না। কিতাবে লেখা আছে, আমরা তো শিখি না। কবরের সুয়াল জবাব থেকে বাঁচা যায় এরকম একটা পদ্ধতি না, 60টা পদ্ধতি লেখা আছে। কয়টা? 60টা পদ্ধতি লেখা আছে। কিন্তু কয়টা শিখছি কোনদিন জিজ্ঞাসা তো করি নাই যে কবরের সুয়াল জবাব থেকে কিভাবে বাঁচা যায়। গতকালকে সূর্য ডুবার থেকে নিয়ে আজকে সূর্য ডুবা পর্যন্ত যে মারা যাবে শুক্রবারে, তার কবরে সুয়াল হবে না। কিন্তু আপনি কয়দিন চাইছেন আল্লাহ শুক্রবারে মউত দিন? কয়দিন 2 রাকাত পড়ছেন বলেন? আজকের থেকে নিয়ত করেন, ডেলি দোয়া করেন আল্লাহর কাছে যে আল্লাহ মউত শুক্রবারে দিন, শুক্রবারের বাহিরে দিয়েন না। আর 56 প্রকার শাহাদত আছে এই উম্মতের জন্য। 56 প্রকার, 56 ভাবে মরলে, 56 ভাবের যে কোনো ভাবে মরলে এই উম্মতের নামে শাহাদত লেখা হবে। কয়টা? 56। কয়টা দেওয়া হয়? 50 আরো 6টা, ঠিক না? হ্যাঁ, একটা হইতো, 2টা হইতো, 3টা হইতো, 4টা হইতো, 5টা হইতো, তাইলে বসতাম, পাইলেও পাইতে পারি, না পাইলেও না পাইতে পারি। এইখানে তো প্রকারই 56টা। কয়টা? হাফ সেঞ্চুরিও না, হাফ সেঞ্চুরির উপরে। তাইলে তো প্রশ্ন উত্তরের সম্মুখীন না হওয়ারও সুযোগ আছে। আফসোস, কিন্তু কেউ তো শিখে না, কেউ তো জানে না, জানতেও চায় না। 56 ভাবে এই উম্মত শহীদ হবে, এই উম্মত শহীদ। আল্লাহ যেন এই উম্মতকে কাঠগোড়ায় দাড়ি করাইতে চান না। কেননা দাঁড় হইলেই তো বন্ধু হয়তো একটু চেহারা মলিন হবে, বন্ধুর চেহারা মলিন করতে চান না, হাস্য উজ্জ্বল রাখতে চান। কেননা আল্লাহ রঙ্গিকা লা ইউখজিকা ফি উম্মতি, আপনার উম্মতের ব্যাপারে আমি আপনাকে লজ্জিত করব না। আল্লাহ বন্ধুকে লজ্জিত করতে চান না, বন্ধুর চেহারায় বাজ দেখতে চান না, বন্ধুকে হাস্য উজ্জ্বল দেখতে চান। দুনিয়ায় যেমনই হয়ে গেছে হয়ে যাক, কিয়ামতের মাঠে যেন হয় না। এই জন্য আল্লাহ এক জাল বিছায়া দিয়েছেন। কথাগুলা বলার পিছনে একটা উদ্দেশ্য আছে, যাইতেছি আস্তে আস্তে ওই দিকে। একটু ভালো মতে বোঝা, কাজে লাগান, নাইলে এই জিনিসগুলোই কিন্তু দেখানো হবে যে তোমার জন্য এই সুযোগ ছিল, এই সুযোগ ছিল, এই সুযোগ ছিল, এই সুযোগ ছিল, একটাও তো তুমি কাজে লাগাইলে না। অপশন তো অনেকগুলো ছিল, আমরা তো 2-4টা অপশন রাখি নাই, আমরা তো অগণিত অপশন রাখছি, অগণিত সুযোগ রাখছি। তুমি একটাও কেন ধরলে না, ধরা দিলে না? তখন কি জবাব দিব? কি জবাব হবে ওই দিন? ওই দিন তো জবাব দিলে কাজে দিবে না। সত্য তো এটাই, মানুষ তো কাঁদবে। কিন্তু আজকে হুকুম আছে, ফালিয়াযহাকু কালিলান ওয়ালিয়াবকু কাসীরা। আজকে হুকুম আছে বেশি কাঁদো, হাসো কম, কাঁদো বেশি। কিন্তু একদিন তো মানুষ কাঁদবে, কান্না কোনো কামে দিবে না। কিন্তু আজকের কান্না কাজে দিবে। কান্না যদি নাও আসে, হ্যাঁ, কত মানুষই তো দেখি দুনিয়ার জন্য কান্নার ড্রামা করে,
ঠিক না? ড্রামা বোঝেন? অভিনয় করে, কান্নার অভিনয় করে, ঠিক না? দুনিয়ার জন্য আল্লাহ তো কয় দুনিয়ালাদের দিল গলুক আর না গলুক, তুই কান্নার অভিনয় কর, আমাদের কুদরতি দিল গইলা যাবে, আমরা মেহেরবান হয়ে যাব। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা তো জিজ্ঞাসা করছে, জি ইয়া রাসূলুল্লাহ, কান্না যদি না আসে, আল্লাহ রাসূল বসে অভিনয় করলেও চলবে। অথচ আবু বকর সিদ্দিকের কান্না আসে না, এটা আবার প্রশ্নের কোনো বিষয় হয় নাকি? উনি তো সারাদিনই কাঁদতেন, ঠিক না? কিতাবে আছে। মক্কালার আয়েশা বলছে, আবু বকর কোরআন পড়ো তো পড়ো, ঠিক আছে, কিন্তু সাথে সাথে যে কাঁদতে থাকো, তোমার কোরআন পড়া একদিক দিয়ে আমাদের ঘরকে আউলায়া দেয়, তোমার কান্না আরেক দিক দিয়ে আউলায়া দেয়। দুই বাতাসে আমাদের ঘর সব উল্টায় যাইতেছে, মহিলারা মন গলা যাইতেছে, বাচ্চারা পর্যন্ত মুসলমান হওয়া শুরু হয়ে গেছে। কোরআন পড়ো পড়ো, সাথে কাঁদো কেন? উনি জিজ্ঞাসা করতেছে, কান্না যদি না আসে কি করব? তা আল্লাহর কাছে তো অভিনয় গ্রহণযোগ্য। আজকে তো অভিনয় করতে পারে, অভিনয় তো করি না, কাঁদবো তো দূরের কথা, কিন্তু একদিন তো কাঁদবে। ওই দিন কান্না তো কোনো কাজে দিবে না, শুধু কানবে, পানিও গড়াবে। কতটুক পানি জমবে এটাও কোরআনে হাদিসে লেখা আছে, কতটুক পানি জমবে, পানির মাত্রা কতটুকু হবে। তো যেটা বুঝাইতেছিলাম মেরে দোস্ত, সত্য এটাই, সত্য এটাই। আজকে সুযোগ আছে, আজকে জীবনের মূল্যায়ন করা যায়, কেননা জীবনের গতি আমাদের কাছে না, জীবন যিনি দিছেন ওনার কাছে। এই জন্য জীবন অবিরাম যাত্রী, কোথাও বিরামহীন যাত্রা, কোথাও দাঁড়ায় না, চলতে থাকে, চলতেছে। কিন্তু হ্যাঁ, এটাকে কাজে লাগানো, এটা হলো বুদ্ধিমানের কাজ। আছে কিছু বুদ্ধিমান দুনিয়াতে এখনো আছে, যারা এখনই প্রস্তুতি নিতেছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা মতো, হাসিবু ক্বাবলা আন তুহাসাবু, তোমার হিসাব তুমি ডেলি কষো। এজন্য আল্লাহওয়ালারা বলে, আল্লাহওয়ালাদের বলা ছিল, এখনো বলেন, নিয়মও ছিল, ঘুমানোর আগে যোগ বিয়োগ করে ঘুমানো, যে আজকে গুনাহ কয়টা করলাম, নেক কয়টা করলাম। যদি দেখা যায় নেক কম হয়ে গেছে, গুনাহ বেশি হয়ে গেছে, তাইলে গুনাহ যে এক খতমের কোরআন আর দুনিয়ার সমস্ত গুনাহ এক পাল্লায় দিলে কোরআনের খতমের পাল্লা ভারী হবে। ওটা তো 3 বার সূরা ইখলাস পড়লেই পাইতেছেন, ঠিক না? এতটুক তো করে ঘুমানো যায়, এতটুক না করা যায়, কমসে কম হাত দুটা উঠায়া আল্লাহ তওবা করে ঘুমাইলাম, এতটুক তো বইলা ঘুমানো যায়, তাইলেও তো হয়। এই জন্যই আল্লাহ বান্দাকে সুযোগ রাখছেন। এই কথাগুলো এই জন্য বললাম যে এখন কিন্তু জিকাদা চলতেছে, পরের মাসটাই জিল হজ্জা আসবে, পরের মাসটাই মুহররম আসবে। এই উম্মতকে হুকুম ছিল যে কমসে কম 4টা মাস আল্লাহকে লজ্জা করো। গুনাহ না করা মানে হলো আল্লাহকে লজ্জা করা, গুনাহ করা মানে হলো আল্লাহকে লজ্জা করলো না, লজ্জা পাইল না। দেখেন না, অনেক সময় দেখি আমরা, অনেক সময় দেখি আমরা, এই ছেলে, অনেক সময় দেখি আমরা, আপনারা খেয়াল রাখেন না, এটা তো ও গুনাহগার, যে ডোকে সেও গুনাহগার হয়, আপনারও হন। কথা কিন্তু আমরা মনের থেকে বলি না, উপর থেকে আসলে বলি, নাইলে বলি না। আমরা কিছু শিখা আসি না। বারবার বলা হইতেছে যে গায়ের উপর দিয়া ডেঙ্গায় জুমার দিন না আসা, হাদিসে সাপ নিষেধ আছে বুখারীতে,
কোন এরকম হাদিসের কিতাব নাই যেটার ভিতরে নিষেধ না আছে। রাগ হেন না, আমরা ভালো চাই, খারাপ চাই না। যারা দরজার কাছে থাকে তাদের এটা হাত ঢোকছে ওইখানেই বসায় দেয়, আরেকজনের কান্দের উপর দিয়ে ঠেলতে 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 ভিতরে ঢুকবে। দিন মনে হয় আমাদের আসতেছে যে জুমা আমাদেরকে ঘরে পড়তে হবে। হ্যাঁ হ্যাঁ, দিন আসতেছে আমাদেরকে জুমা ঘরের ভিতরে পড়তে হবে, মসজিদে পড়া যাবে না। কেন মসজিদে তো সবাই নিজের আধিপত্য দেখাবে, একদিন আসবে, অচিরেই আসতেছে, সব লিখিত আসবে, সবার আধিপত্য মসজিদে চালাবে। খতিব ইমাম মুয়াজ্জিনরে চাকর মনে করবে। ওই দিন আমাদেরকে হুকুম দেওয়া হয়েছে ঘরে জুমা পড়ে নিও, আমরা ঘরে জুমা পড়ব। ওই দিন আর মসজিদে জুমা হবে না। হ্যাঁ হবে, যারা পড়ানোর পড়াবে, কিন্তু আসলে যারা জুমা পড়বে ওরা ঘরেই পড়বে। বলবে হবে, হবে না না হবে ওটা কিতাব খুলে দেখা যাবে, হবে না না হবে। রাগ হয়েন না। আজকে অনেক দিন ধরে দেখতেছি, প্রত্যেকবার বলি, দরজার কাছে যারা থাকে তাদের দায়িত্ব হলো ঢুকছে ওইখানে বসায় দেন। কে ঢুকছে এটা দেখার বিষয় না, মসজিদ আল্লাহর ঘর, সব সমান, এইখানে বড়ত্বের কিছু নাই। যে মসজিদে এসে ছোট না হইতে পারবে ওকে লেখা নেওয়া উচিত। মসজিদে এসে যদি বড়ত্ব দেখায় যে আমি বড়, এটা আল্লাহর ঘর, আল্লাহর চেয়ে বড় কেউ নাই। রব্বাকা ফাকাব্বির, আল্লাহর চেয়ে বড় কেউ নাই। যাক, যেটা বুঝাইতেছিলাম, লজ্জা করা উচিত গুনার ব্যাপারে। এই জন্য আল্লাহ এই উম্মতকে বুঝাইছেন যে তুমি লজ্জা করো, 4টা মাস গুনার ব্যাপারে লজ্জা করো। গুনার ব্যাপারে লজ্জা করো, আমিও শাস্তির ব্যাপারে লজ্জা করব। গুনার ব্যাপারে এই 4 মাস লজ্জা করা উচিত। জিকাদা, জিলহজ্জা, মুহররম, রজব, আল্লাহকে লজ্জা করো। হারাম মাস এই 4টা বড় আল্লাহর কাছে বড় দামি মাস, শাহরুল হারাম বলে। এই জন্য বলছে 4 মাস গুনার ব্যাপারে লজ্জা করো। এই 4 মাসের লজ্জা তোমাকে বাকি 8 মাসেরটা পোষায় দিবে। 8 মাসেরটা পোষা যাবে। যদিও আমাদের দেশে এটা নিয়ে আলোচনা নাই, ইরান তুরান নিয়ে আলোচনা আছে, এদিক ওদিক নিয়ে আলোচনা। দেখেন না মাঝে মাঝে মিডিয়া এক এক আলোচনা নিয়ে কেমন চলতে থাকে। হ্যাঁ, খায়া না খায়া কোনো কাম নাই, এক এক আলোচনা নিয়ে সারা মিডিয়া তোলপাড় চলতে থাকে, ঠিক না? এখন একটা নিয়ে চলতেছে, আমি বলতে চাইতেছি না, যারা মিডিয়া দেখে একটা নিয়ে তোলপাড় চলতেছে, ঠিক না? যার যেমনে মনে চায় সমাধান দিতেছে। আসলে এটা না, আসল যেটা আলোচনা হওয়ার দরকার ছিল যে এই 4 মাস উম্মতের উচিত, আমাদের উচিত গুনার ব্যাপারে আল্লাহকে লজ্জা করা উচিত। লজ্জা করা উচিত যে আমি 4 মাস গুনাহ করব না, সাধ্য অনুযায়ী, ইচ্ছাকৃত ভাবে। হ্যাঁ, ভুলে হয়ে গেল, তাহলে এটা তো আগেই ঘোষণা আছে, রুফিয়ান উম্মতি আল খাতাউ ওয়ান নিসিয়ান। আল্লাহর রাসূল আগেই ব্যবস্থা করায় রাখছেন, আল্লাহর থেকে সিগনেচার করায় নিছেন। আমার উম্মত যদি ভুল করে তাহলে কি করবেন, ওটাও কি ধরবেন? তা আল্লাহ বলছে, বন্ধু আপনার উম্মত ভুল করলে মাফ করে দিন। ভুল করলে কি? হ্যাঁ, মাফ করে দিন।
ভুল করলেও মাফ করে দিমু, ভুলে করলেও মাফ করে দিমু। একটা হলো ভুল করা, যেরকম করা দরকার ছিল ওরকম করে নাই, ভুল করছে। আর একটা হলো ভুলে করছে, দুটোটা মাফ করে দেব। এটা সিগনেচার করা আছে, মাফ করে দিন। হ্যাঁ, তারপরেও যদি তওবা করে নিজে অনুতপ্ত হয় তো এটা তো মাফ হয়েই আছে। তাহলে এই অনুতপ্তের কারণে বিরাট বড় একটা সওয়াবের ঘাটতি ধরায় দিন। 4 মাস আমাদের উচিত, 1 মাস তো চলে গেছে, সামনে আসতেছে রজব আসবে, কিন্তু 3 মাস কিন্তু জিকাদা রানিং চলতেছে। আমাদের উচিত গুনার ব্যাপারে লজ্জা করা। যদি গুনার ব্যাপারে লজ্জা করতে পারলেন তাহলে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আশা করা যায় হিসাব কিতাবের সম্মুখীন হতে হবে না, আল্লাহ লজ্জা করবে। এজন্য আল্লাহ নিজেই বলছেন, ইস্তাহি ইনদা মাসিয়াতি, গুনার ব্যাপারে আমাকে লজ্জা করো, আস্তাহি ইনদা আদাবি, শাস্তির ব্যাপারে আমিও লজ্জা করব, তোমাকে শাস্তি দিব না। এই জন্য বড় খেয়াল রাখা উচিত। যদি আমি চাই যে আমি হিসাবের সম্মুখীন হতে চাই না, সত্য আল্লাহর রাসূল বড় আফসোসের সাথে বলছেন, আমার উম্মত যে হিসাব কিতাবের সম্মুখীন হবে বড় কঠিন হবে, কঠিন। আল্লাহর রাসূলের চোখে পানি চলে আসছে, আমাদের চোখে আসুক আর না আসুক, বড় কঠিন হবে, কঠিন। এই জন্যই বড় দুঃখের সাথে বলছেন যে উম্মত হিসাব কিতাবের সম্মুখীন হতে চাও না, বরং সময়গুলাকে কাজে লাগায়া, যেমন জিকাদা এখন চলতেছে, এখন থেকে দেখেন মোটা মোটা গুনাহকে ছেড়া দেন, লজ্জা করেন, গুনার থেকে বেঁচে থাকেন। কি হইল, 4 মাস টেলিভিশন না দেখলে কি হবে? দুনিয়া যদি কিয়ামত হয়ে যায় তো আপনার খবর টেলিভিশন দেখে জানার দরকার হবে না, বাতাসেই পেয়ে যাবেন আপনি। কি বাতাসেই খবর পেয়ে যাবেন না, যাবেন না? মোটা মোটা কোনো খবর যদি দুনিয়ার থাকে তাহলে আপনি বাতাসেই পেয়ে যাবেন। 4 মাস টেলিভিশনে চোখ বুলাইলেন না, টেলিভিশন চালাইলেন না, কি হয়ে যাবে? এমন ক্ষতি হয়ে যাবে। হ্যাঁ, আজে বাজে জিনিস দেখলেন না নেটে, ক্ষতি হয়ে যাবে? কিচ্ছু হবে না। এই কথা মনে করা যে 4 মাস আমি মোটা মোটা গুনার থেকে বাঁচতে চাই। 4 মাস পাবন্দির সাথে নামাজ পড়েন, জামাতের সাথে পড়েন,